দেখেন অরিজিনাল বডি কিট করা আছে, সামনের পিছনে গ্লাস হচ্ছে অরিজিনাল, ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে একদম ফ্রেশ। অল অটো 25 স্টার্টার একটি গাড়ি, মানে আজ পর্যন্ত কোনো নাট বল্টুর মধ্যে টুলস এর ব্যবহার করা হয়নি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম রহমান ভাই আসসালাম কেমন আছেন? মেহেদি ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। রহমান ভাই, আজকে আমাদের জন্য কি গাড়ি আনলেন বলুন তো? ভাই আজকে নিয়ে আসলাম একটু ছোটখাটো গাড়ি, যারা ছোট গাড়ি পছন্দ করেন ছোট ফ্যামিলির জন্য, তাদের আচ্ছা জন্য বেস্ট একটি গাড়ি টয়োটা বিক্স। আচ্ছা, এটার মডেলটা কত? এটা মডেলের হচ্ছে ভাইয়া 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। আচ্ছা, আর এই গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক কালার। আর এটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 1320 সিসি। ছোট গাড়ি তো সবাই হ্যাঁ, খোঁজে। অকটেন ডিপেন্ডের গাড়ি ভাই, সিএনজি এলপিজি কোনো কিছুই নেই। আচ্ছা, ছোট গাড়ি তো ফ্যামিলির জন্য খুব বেস্ট মনে জি হয়। জি, বেস্ট একটি গাড়ি। এবং এটা ফুয়েল কস্ট যেহেতু 1320 সিসির গাড়ি, ফুয়েল কস্ট হচ্ছে অনেক কম। আচ্ছা, এটা এলপিজি সিএনজি কখনোই আপনার করার প্রয়োজন নেই। এটা কন্ডিশনটা কি একটু বলেন আমাকে? কন্ডিশনটা যদি বলি ভাই, এক কথা অসাধারণ একটি কন্ডিশন, অরিজিনাল কালারের গাড়ি। আচ্ছা, এটা অরিজিনাল কালারের গাড়ি, সামনে থেকে যা দেখছেন সবকিছুই অরিজিনাল অবস্থায় আছে। আর সৌন্দর্য যে বিষয়টা হচ্ছে, সামনের বাম্পারের মধ্যে দেখেন অরিজিনাল বডি কিট করা আছে, যে জন্য এটা লুকটা অনেকটা সুন্দর। আচ্ছা, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, সামনের পিছনে গ্লাস হচ্ছে অরিজিনাল। আর টায়ারের কন্ডিশনগুলো যদি দেখেন আপনি, অ্যালোরিং করা, অ্যালোরিং আছে, এবং কি টায়ার হচ্ছে একদম নতুনের মতো, চারটা টায়ারই একদম নতুনের মতো। আচ্ছা, আর এই গাড়িটি হচ্ছে ডোর বিডের মধ্যে এখানে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে। আর এই লাইটটা কিন্তু অনেক সুন্দর, লুকিং গ্লাসটা হচ্ছে নিউ শেপের। আচ্ছা। আর এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়রটা কি অবস্থা? ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র ভাইয়া। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, ফিটিং সিট কভার করা আছে গাড়ির মধ্যে। ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে একদম ফ্রেশ, পেট কভার, ড্যাশবোর্ড, সিলিং। এসিটা কেমন ঠান্ডা হয় ভাইয়া? এসি অবস্থাটা হচ্ছে একদম কুল, একদম কুল, 100% কুল এসি। আচ্ছা, সিট কভার কি আপনারা লাগিয়েছেন জি নাকি? ভাই, এটা আমরা লাগাইছি ফিটিং সিট কভার, অনেক দামি সিট কভার। আচ্ছা, সিলিংটা ফ্রেশ। সিলিংটা ফ্রেশ, ডোর পেটগুলো ফ্রেশ, ড্যাশবোর্ডটা ফ্রেশ। পেছনের চাকাগুলোর কি অবস্থা? চারটা টায়ারই ভাই একদম নতুনের মতো অলমোস্ট, অ্যালোরিং, এবং কি চারটা টায়ার হচ্ছে নতুনের মতো। পেছনের ব্যাকলাইট কি পিছনের অরিজিনাল? ভিউটা যদি দেখেন, এক দেখে আপনার মনটা ভরে যাবে ভাইয়া, অনেক সুন্দর একটি গাড়ি। এই ব্যাকলাইট গুলো কি অরিজিনাল? অরিজিনাল ব্যাকলাইট ভাই, অরিজিনাল ব্যাকলাইট। এখানে একটি ব্রেক লাইট, লাইটিং আছে। আচ্ছা আর হচ্ছে এই টয়টা লোগো বলেন, এই নিকেলটা বলেন, বিক্স লেখাটা বলেন, এখানে নিকেলটা বলেন, আচ্ছা, পিছনের অনেক গ্লাসটা সুন্দর। আমি আর দেখতে হচ্ছে পাচ্ছি। পিছনে হচ্ছে স্টিল বাম্পার, বক্স বাম্পারটা ইনস্টল করা আছে। হুম আর হুম। পিছনের বাম্পারের মধ্যে কিন্তু ভাই আপনি এখানে বডি কিটের ব্যবহার হয়েছে। আচ্ছা, পিছনের গ্লাসটা তো অরিজিনাল দেখতে পাচ্ছি। 100% অরিজিনাল, অরিজিনাল মানে অরিজিনাল ইনশাল্লাহ। এটা কি শুরু থেকে আপনি বলছিলেন তেলে ব্যবহার করা? তেলের ব্যবহার, এলপিজি বা সিএনজি কখনো হয় না, যে জন্য ছোট গাড়ি আমি হিসেবে। একটু দেখে নেই যে আসলে। অরিজিনাল চেসিসটা দেখেন ভাই, কালারগুলা দেখেন, অরিজিনাল আঠাগুলা, স্পেয়ার টায়ারটা আছে এখানে। আর ছোট গাড়ি হলো ভাই, পিছনে কিন্তু মোটামুটি স্পেস আছে, কারণ ভালো যেহেতু স্পেস আছে। এলপিজি বা সিএনজি হয় না এই জন্য। এই ডান পাশে পাশ কোনো থেকে যদি আমরা স্ক্র্যাচ গাড়িটা রয়েছে? দেখি, কোনো স্কেচ নাই ভাইয়া, কোনো স্কেচ নাই, একদম ফ্রেশ অবস্থায় আছে। আপনি চারটা চাকা বলেন, এই পাশে চাকাগুলো গাড়িটি ভাই দেখতে আমরা পাচ্ছি কালকে fresh। মাত্র নিয়ে আসছি, এখন ওয়াশ পলিশ করানো হয় না। আমি আগে পেছনের প্যাডটা ওয়াশ দেখবো। পলিশ করানোর পরে গাড়িটা আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াশ কিছুটা পলিশ ময়লা কিছুই আছে করেন? গাড়িটির মধ্যে, হ্যাঁ, হয়তো আচ্ছা, ইঞ্জিন রুমটা দেখলে আপনি বুঝতে পারবেন একটু ময়লা আছে। তা আমরা ওয়াশ পলিশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে। এইটা হচ্ছে আর অল গাড়িটি অপশন কিন্তু থাকবে অটো। হচ্ছে ভাই অল অটো 25 স্টারের একটি গাড়ি ভাইয়া। আচ্ছা 25 স্টার থাকবে, ক্রুজ কন্ট্রোলার থাকবে, আচ্ছা ব্যাক ক্যামেরা টেবিল ইমিশন থাকবে। আচ্ছা। সাধারণত আপনি সিডান কারগুলোর মধ্যে দেখবেন দুইটা ওয়াইপার থাকে দুই পাশে, হুম, এটি হুম। একটা ওয়াইপারে ব্যবহার করা হয়েছে বড় সাইজ। আচ্ছা, অনেক সুন্দর। সো আমাকে একটু যদি ইঞ্জিনটা দেখাতেন। ইঞ্জিনটা কি অরিজিনালটাই রয়েছে আপনি হান্ড্রেড বলছিলেন? পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন, গাড়ির পেপারসের সাথে আপনি ইঞ্জিন নাম্বারটা মিলাই নেবেন ইনশাল্লাহ। আচ্ছা ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন আপনি, মানে এটার মধ্যে ভাইয়া যদি আপনি একদম কাছ থেকে এক একটা নাট বল্টু দেখেন, মনে হয় আজ পর্যন্ত কোনো নাট বল্টুর মধ্যে টুলসের ব্যবহার করা হয়নি। এখানে এই যে প্লাস্টিকের যে ক্লিপগুলো আছে, নাট বল্টুগুলো আছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল, খোলাই হয় না এখনো। এই হচ্ছে অরিজিনাল লাইটের স্টিকারগুলো, লাইটগুলো দেখেন কত ফ্রেশ। কইটোর অরিজিনাল লাইট। কয়টো অরিজিনাল লাইট, এই লাইটটা হচ্ছে অরিজিনাল লাইট, সামনের পিছনে প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল। আর এই স্টিকারগুলো অরিজিনাল স্টিকারগুলোই আছে। ভিতর কখনো এই গাড়িটির মধ্যে একটা হাতুড়ে বাড়ি পড়ে নাই, একটা রঙের ছিটা ফোটাও নাই। আচ্ছা, আপনি আমাকে বললেন গাড়িটা 100% ফ্রেশ হচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। না ভাই, কোনো এখন যদি কোনো accident নেই। ক্রেতা এসে যদি বলে ভাই আমি এই গাড়িটা একটা অ্যানালাইজ সেন্টারে চেক করে নিতে যাচ্ছি। ভাইয়া কে আমাদের সম্মানিত গ্রাহকদের যদি বিশ্বাস্ত কোনো এক্সপার্ট থাকে, এক্সপার্ট দিয়ে চেক আপ করে নিবে। হুম। আর নয়তো বা সে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে এটা চেক আপ করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাকে বলেন 11 ভিটস, এইটার 16 হচ্ছে রেজিস্ট্রেশন। জি ভাই, এটার মডেলটা হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। 1300 সিসির গাড়ি, এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? ভাই এটার প্রাইসটা রাখা হয়েছে 13,50,000 টাকা। 13। আস্কিং প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এটার পেপারস আপ টু ডেট কত পাওয়া জি যাবে? ভাই, এটা পেপারস আপ টু ডেট আছে, অনেক ভালো আছে। এটা 25-এর লাস্ট,
আর একটা হচ্ছে 24-এর লাস্ট। আচ্ছা, সেক্ষেত্রে এটার প্রাইসটা কত বললেন জানি? 13,50,000 টাকা। এটা তো ফিক্সড প্রাইস না? এটা ফিক্সড প্রাইস না, প্রাইস দিয়ে আপনি কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেস আমাকে বলুন। আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো। হুম। আর আমাদের লোকেশন হচ্ছে 71-75 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা। আচ্ছা, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের ফুড ওভারব্রিজের সাথে। ওভারব্রিজের সাথেই এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আমাদের বিল্ডিং আছে ডাচ বাংলা ব্যাংক, অ্যাপেক্সের জুতা শোরুম। এটার তো ব্লেসমেন্ট হচ্ছে জি ভাই, বেসমেন্ট 1। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে ছোট্ট একটা কিউট একটা গাড়ি দেখালেন। আপনার সাথে আবার কথা হবে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই ব্রিজটা পছন্দ হয়, নিউ ব্রাদার্স অটোর যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।